এক গ্রামে মন্টু শিয়াল নামে বাস করত, কিন্তু সে এতটাই গরিব দরিদ্র, খাওয়ার মতো কিছুই নেই। আর বেচারা মন্টু ওর ওর বাড়িতে গিয়ে খাবার চাইতো। ও বাঘমামা, আমাকে একটু খেতে দাও না, আমি না খেয়ে রয়েছি, দয়া করো খেতে দাও, আল্লাহ তোমার ভালো করবে। আরে আরে, সকাল সকাল এই ভিখারির বাচ্চাটা কোথায় থেকে আসলো? এই ভিখারির বাচ্চা ভিখারি, এখান থেকে তুই পালালি? বলছি পালিয়ে যা। তারপর দুষ্ট বাঘটি মন্টুকে তাড়িয়ে দেয়। আবার মন্টু শিয়াল ওর ওর বাড়িতে গিয়ে খাবার চাইতে লাগলো, কিন্তু কেউ তাকে খেতে দিল না। আর কারো কাছে কাজ চাইলে ভিখারি গরিব বলে কেউ কাজ দেয় না। এরপর মন্টু শিয়াল কোনো রকম খেয়ে না খেয়ে কষ্টে জীবনযাপন করে। আর পারছি না, গত 3 দিন ধরে কিছুই খেতে পারিনি। আমি গ্রামবাসীদের কাছে খেতে চাইলে কেউ খেতে দেয় না, আর কাজ চাইলে কাজও দেয় না। আল্লাহ দয়া করো আমাকে, আর আমি পারছি না। আর তখন সেখানে কোথায় থেকে যেন খাবারের ঘ্রাণ আসে। আর খাবারের ঘ্রাণ পেয়ে মন্টু সেই খাবারের কাছে যায়, আর লোভ সামলাতে না পেরে চুরি করে খেতে চায়। ঠিক ওই সময় বাঘিনী চলে আসে আর চিৎকার করে, উ চোর 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 এসেছে আমাদের এখানে, কই গো চোর এসেছে, ওকে ধরো। আর চিৎকারের আওয়াজ শুনে ঢেপা বাঘ সেখানে একটা লাঠি নিয়ে আসে। উ আ তুমি আমাকে আর মেরো না, আমি গত 3 দিন ধরে না খেয়ে আছি, আমাকে দয়া করো, আমাকে মেরো না আর। তোকে ছেড়ে দিব? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে খাবার খেতে এসেছিস, তোকে আজকে প্রাণে মারবো। আর মন্টু শিয়াল মায়ের আঘাত সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। এইভাবে পালাতে পালাতে জঙ্গলে এক জাদুর গরুর কাছে চলে আসি। হ্যাঁ, এ কি দেখছি আমি, আমার তো বিশ্বাস হচ্ছে না। গরুর পেটে দরজা, এটা কিভাবে হতে পারে? এত ভাবার আমার সময় নেই। ঢেপা বাঘ হয়তো আমার পিছু করছে। আমি এই গরুর পেটে দরজা খুলে গিয়ে লুকিয়ে পড়ি, তাহলে আমাকে আর খুঁজে পাবে না। আরে বাপরে, এত সোনা! এই ঘরের মধ্যে দেখি সোনা দানা দিয়ে ভরে আছে। মন্টু, তোমার ব্যাপারে আমি সব কিছু জানি। তোমার সঙ্গে গ্রামবাসীরা খারাপ ব্যবহার করেছে, অন্যায় করেছে, কিন্তু আর তুমি চিন্তা করো না। তুমি চাইলে আজকে থেকে এই ঘরে থাকতে পারবে, আর এই ঘরে থাকলে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে। এইসব শুনে মন্টু শিয়াল অনেক খুশি হয়। আরে বাহ, তাই নাকি? এই ঘরে থাকলে সব ইচ্ছে আমার পূরণ হবে? তাহলে তুমি আমাকে আকাশে উড়ে আমার বাড়িতে পৌঁছে দাও তো দেখি। মন্টু শিয়ালের এই কথা শুনে গরুটি আকাশে উড়ে উড়ে তার বাড়ির সামনে চলে আসে। আরে বাহ, সত্যি সত্যি আমাকে উড়িয়ে নিয়ে আসলে, আমার তো বিশ্বাসে হচ্ছে না। হে জাদুর গরু, আমার যেহেতু এই উপকারটা করলে, তখন আরো একটু উপকার করে দাও। আমাকে অনেকগুলো সোনা দাও, যেন গরিব অসহায়দেরকে সাহায্য করতে পারি। আমাকে কেউ সাহায্য করেনি, কিন্তু আমি সবাইকে সাহায্য করতে চাই। আরে বাহ, সত্যি সত্যি তুমি অনেক ভালো। আমি তো তোমার মতো একজন দয়ালু কাউকে খুঁজতাছি, যেন আমার কাজগুলো করানো যায়, কারণ আমিও গরিব অসহায়দেরকে সাহায্য করতে এসেছি। এই নেও। এই বলে জাদুর গরু তার মুখ দিয়ে সোনা বের করতে লাগে। যাও, এই সব সোনা নিয়ে গরিব অসহায়দেরকে সাহায্য করো। এরপর মন্টু শিয়াল সমস্ত সোনা নিয়ে গরিব অসহায়দেরকে সাহায্য করতে লাগে। এইভাবে মন্টু শিয়াল প্রতিদিন গরুর কাছে সোনা নিত আর গরিব অসহায়দেরকে সাহায্য করত। কিরে ভিখারির বাচ্চা ভিখারি, তুই এত সোনা কোথায় থেকে নিয়ে আসলি? তোর মার খেয়ে মনে হয় শিক্ষা হয়নি বুঝি। দেখো বাগমামা, তোমার কাছে আমি আজকে কিছুই নিতে আসিনি,
তোমাকে আজকে কিছু দিতে এসেছি। হা 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 হা। এই ভিখারিটা নাকি আমাকে কিছু নাকি দিবে। যা যা এখান থেকে, ফালতু কথা বলিস না। আমি তোমার মতো এত নিষ্ঠুর না। তোমার কাছে যখন সাহায্য চাইতে এসেছিলাম তখন তুমি সাহায্য না করে বোকাবাদ্য করে তাড়িয়ে দিয়েছো। আর খিদের জ্বালা সহ্য না করতে পেরে তোমার ঘরে খাবার খেতে গিয়েছিলাম, তুমি আমাকে মেরেছিলে। তোমার এত টাকা পয়সা থাকার পরেও গরিব অসহায়দেরকে মেরেছো। তবুও তোমাকে সাহায্য করতে এসেছি। কেন জানো? কারণ আমি জানি তোমার সংসারে প্রচন্ড অভাব চলেছে। এই নাও সোনাগুলো, কাজে আসবে। আর হ্যাঁ, টাকা পয়সা আছে বলে খবরদার কাউকে অহংকার দেখাবে না। মন্টু শিয়াল ভিখারি হয়ে আমাকে এতগুলো সোনা দিল, কি করে এটা সম্ভব? আরও মনে হয় মন্টু শিয়ালের কাছে অনেক সোনা আছে। যাই গিয়ে দেখি সে এতগুলো সোনা কোথায় পেল। এরপর টেপা বাঘ মন্টু শিয়ালের ঘরের পাশে এসে দেখে বিশাল বড় এক সোনার গরু মুখ দিয়ে সোনা বের করতাছে। আরে, এই গরুর মুখ দিয়ে তো সোনা বের হচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে এটা একটি জাদুর গরু, নইলে এটা কি করে সম্ভব? আর সমস্ত সোনা নিয়ে মন্টু শিয়াল গ্রামবাসীদেরকে সাহায্য করতে যায়। ঠিক তখনই লোভী টেপা বাঘ জাদুর গরুর কাছে আসে। জাদুর গরু, দয়া করো আমাকে, অনেকগুলো সোনা দাও। আমার সংসারে অনেক অভাব চলতেছে, আমি অনেক কষ্ট করে জীবনযাপন করতেছি। দয়া করে আমাকে সোনা দাও। ও তাই? তোমার অনেক অসুবিধা, তোমার সংসারে অনেক অভাব চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি একটা কাজ করো, তুমি সোনা না নিয়ে তোমাকে আমি হিরে দিচ্ছি, আর সেই হিরেগুলো নিয়ে যাও। আর সেই হিরেগুলো বিক্রি করে অনেক টাকা পয়সা পাবে, কেমন? এই বলে জাদুর গরু অনেকগুলো হীরা দেয়। এরপর ঢেপা বাঘ সমস্ত হীরা নিয়ে তার ঘরে বাঘিনীর কাছে আসে আর সমস্ত কথা খুলে বলে বাঘিনীকে। ও তাই? তাহলে তো ওই গরুর পেটে অনেকগুলো সোনা দানা হীরামতি অনেক কিছুই তো আছে। ওগো শুনো শুনো, তুমি একটা কাজ করো, তুমি কাল সকাল সকাল যাবে আর গরুর পেটের দরজা খুলে তার সমস্ত সোনা দানা নিয়ে আসবে, কি বলো? আর লোভী টেপা বাঘ বাঘিনীর কথা শুনে জাদুর গরুর কাছে এসে তার পেটের দরজা খুলে ঢুকে যায়। আরে সর্বনাশ, এ তো দেখি অনেক সোনা। যাই, এই সমস্ত সোনা নিয়ে পালিয়ে যাই। এতে করে এই গ্রামের সব থেকে ধনী হয়ে যাব আমি। এই লোভী টেপা বাঘ, তোর এত বড় সাহস! সোনা চুরি করার জন্য আমার পেটের ভিতরে ঢুকেছিস। তুই যেহেতু আমার পেটের মধ্যে ঢুকে পড়েছিস, তাহলে তুই এখানে পচে পচে মরবি, আর এখান থেকে কোনোদিন বের হতে পারবি না। না না, আমাকে ছেড়ে দাও হে জাদুর গরু, আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। বাঁচাও বাঁচাও বাঁচাও। কি বন্ধুরা, লোভে পাপ, পাপে মৃত্যু। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের পাশে থাকো।